আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসির একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের কোনটা অধ্যায় 1 প্রাক ইসলামী আরব। এটার একটা টপিকের নাম কি? টপিকের নাম হলো আয়ামে জাহিলিয়া। এখন আমরা দেখব যে আয়ামে জাহিলিয়া থেকে আসলে কোন কোন টপিকের জন্য বা কোন কোন কোয়েশ্চেনের জন্য কোয়েশ্চেন আসে। হ্যাঁ, মেইনলি এখান থেকে এমসিকিউ আসে, যেটা আমি বলবো এমসিকিউ। আর একটা হলো সৃজনশীলের ক এবং খ এর জন্য। এর থেকে বেশি কিছুর জন্যই আসে না। খুবই ছোট একটা টপিক, খুব সাধারণ একটা টপিক। সুতরাং তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, একটু শর্টলি পড়ো, খুবই ভালো হবে। এমন কিছু দরকার নেই, কিন্তু খ নাম্বার যদি তুমি কোয়েশ্চেন কমন ফেলতে চাও তাহলে এটা একটু পড়ে নিও। হ্যাঁ, এখন আমরা জানবো আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়। আয়ামে জাহিলিয়া বলতে মূলত আমি একটু সংক্ষেপে বলে দিই যাতে তোমাদের একটু ভালোভাবে মনে থাকে। আয়ামে জাহিলিয়া হলো অন্ধকারাচ্ছন্ন যুগ। অন্ধকারাচ্ছন্ন যুগ বলতে বোঝায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ববর্তী 100 বছর যে আরবে একটা অরাজনৈতিক বা একটা দাঙ্গা হাঙ্গামাপূর্ণ সময় ছিল, সেটাকে মেইনলি সংক্ষেপে বলা হয় আয়ামে জাহিলিয়া। হ্যাঁ, এখন যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে বইয়ের ভাষায় কি বলবো? আয়ামে জাহিলিয়া শব্দটি দুটি আরবি শব্দ। ওকে, এখন যদি তোমাদের আসে যে আয়ামে জাহিলিয়া কোন শব্দ থেকে এসেছে, তাহলে আরবি শব্দ থেকে এসেছে। আয়াম শব্দের অর্থ কি? আয়াম শব্দটি হলো ইয়াউমুনের বহুবচন। হ্যাঁ, আয়াম শব্দটি কিসের বহুবচন? ইয়াউমুনের বহুবচন। এখন দেখো, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, আমি কিন্তু একটু করে দাগিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে মনে রেখো। আয়াম শব্দটি কিসের বহুবচন? ইয়াউমুনের বহুবচন, যার অর্থ কি? যুগ বা সময়। তাহলে আয়াম শব্দের অর্থ যুগ বা সময়। আর জাহিলিয়া শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞতা বা তমসা। তমসা শব্দও কিন্তু অন্ধকারের একটা ওয়ার্ড। হ্যাঁ, মানে সিমিলার ওয়ার্ড হলো বা সিনোনিম, যেটাকে বলা হয় অন্ধকারের সিনোনিম হলো তমসা। তাহলে এটাকে কি বলা হয়? ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী। 1 শতাব্দী কি? 1 শতাব্দী হলো 100 বছর। 1 শতাব্দী কত বছর? 1 শতাব্দী 100 বছর। এই 100 বছর সময়কে আয়ামে জাহিলিয়া বলা হয়। এখন তোমাদের যদি ক নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে যে আয়ামে জাহিলিয়া কি, তাহলে বলবে যে ইসলাম আবির্ভাবের বা ইসলাম আসার পূর্ববর্তী 100 বছরকে যে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, যে অন্ধকারাচ্ছন্ন যুগ বা অজ্ঞতা, তারপরে হলো কি অজ্ঞতা, তারপরে আরেকটা ছিল হলো তমসা বা অন্ধকার যে যুগ, সেটাকে বলা হয় আয়ামে জাহিলিয়া। ওকে, আয়ামে জাহিলিয়া ব্যাপক অর্থে আরব বলতে উত্তর আরব এবং দক্ষিণ আরবকে বোঝায়। এটা এখন মানে খুব বেশি পড়তে হবে না, এখন মেইনলি বোঝায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন বা পৃথিবীতে এসেছেন, তার আগে আরবে অনেক ধরনের মূর্তি পূজা হতো। যেমন কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তারপর হলো তখন কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। এইরকম সহ আরও অনেক রকমের কুসংস্কার ছিল বা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। এই অন্ধকারাচ্ছন্ন যে যুগ মানে 100 বছর, এই 100 বছরকে কি বলা হয়? 100 বছরকে আয়ামে জাহিলিয়া বলা হয়। ওকে, এখন আয়ামে জাহিলিয়ার সময়কাল আমি অলরেডি বলে দিয়েছি। সময়কাল কিন্তু কত? সময়কাল হলো 100 বছর। তাহলে কোন সময়কালকে তমসার যুগ বলা হয় বা আয়ামে জাহিলিয়ার সময়কাল বলা হয়? ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলে যে না, অন্তত 150 বছর, কেউ বলে 100 বছর। কিন্তু আসলে কোনটা? কোনো ঐতিহাসিকদের মতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, তিনি কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? সেখান থেকে যে নবুয়ত লাভ করা বলতে যে তিনি যে নবী সেই হিসেবে স্বীকৃতি পাওয়া, তার উপর আসমানি কিতাব নাজিল হওয়া, সেটা সেই পর্যন্ত সুদীর্ঘ সময়কে আয়ামে জাহিলিয়া বলে। তবে এই মতটি গ্রহণযোগ্য নয়, কেননা অনেকে নবী রাসূল আল্লাহর বাণী এ সময় অনেক নবী রাসূল আল্লাহর বাণী দুনিয়ায় প্রচার করেছেন। কেন বলা হয় না? এই জিনিসটা কি বুঝতে পেরেছো? তার নবুয়ত প্রাপ্তির সময় পর্যন্ত কেন যুগকে বা সময়কে ধরা হয় না? কারণ এর আগেও অনেক নবী রাসূল কি করেছেন? আল্লাহর বাণী বা বিভিন্ন যে এর আগে যেমন ছিল অন্যান্য বাণীগুলো যে ছিল, অন্যান্য কিতাব যে ছিল, সেগুলো নাজিল হয়েছে এবং সেগুলো তারা প্রচার করেছে। সুতরাং প্রত্যেকটা সময়কে, সব সময়টাকে আমরা আয়ামে জাহিলিয়া বন্ধ করার জন্য যুগ বলতে পারবো না। মাঝে মাঝে কোনো সময় কি হয়েছিল, এটা কিন্তু আবির্ভাব হয়েছিল বা এটার ইসলামের একটা কিন্তু আভাস দেখা গিয়েছিল। ওকে, আবার আরব ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, তিরোধান মানে মৃত্যুর পর থেকে ইসলামের আবির্ভাবের পূর্বকাল পর্যন্ত আয়ামে জাহিলিয়া বলা হয়। তো এই রকম অনেক রকম রয়েছে যে ঐতিহাসিক হিট্টি মনে করেন যে আয়ামে জাহিলিয়া যুগ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়কে বোঝায়। তবে বিশেষ করে ইসলাম আবির্ভাবের অব্যাহতি, মানে এই যে এখান থেকে 510 থেকে 610, এই 100 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। হ্যাঁ, তো আমরা মেইনলি এই পিকে হিট্টির মতবাদটা গ্রহণ করি এবং 100 বছরকে আমরা আয়ামে জাহিলিয়া যুগ বলি। কোন পর্যন্ত? যে 510 থেকে 610 পর্যন্ত, এটাকে। ওকে, এখন এই ছিল আমাদের ওভারঅল টপিক। এখন এখান থেকে কি কোয়েশ্চেন আসে আমরা একটু দেখে নেব এক নজরে। আয়ামে
জাহিলিয়ার সময়সীমা কত? আমরা এতক্ষণ কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করেছি যে কত, আমরা কি 50 বছর বলবো নাকি 100 বছর বলবো না 200 বছর বলবো, কোনটা বলবো? আমরা বলেছিলাম 510 থেকে কত 610 পর্যন্ত। হ্যাঁ, 510 থেকে কত পর্যন্ত? 610 পর্যন্ত, তার মানে 100 বছরকে। তারপরে আসে হলো আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? এটা কি গোড়ামির যুগ, প্রগতির যুগ, কলির যুগ, নাকি অন্ধকারাচ্ছন্নতার যুগ? বলেছিলাম না যে এই সময় অন্ধকার ছিল, অনেক অন্ধকার ছিল, বলতে এমন না যে এই সময় সূর্য উঠতো না, এরকম কিছু না। তবে এই সময় হলো মানুষের জ্ঞানও তো অনেক অন্ধকারে ছিল, অনেক কুসংস্কারাচ্ছন্ন ছিল, সেজন্য বলা হয় এটাকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্নতার যুগ। হ্যাঁ, কোয়েশ্চেনের অ্যান্সারটা কি? অন্ধকারাচ্ছন্নতার যুগ। এখন খ নাম্বারে আমি বলেছিলাম না কোয়েশ্চেন কিভাবে আসতে পারে, যে আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়? আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়? তুমি যেহেতু 2 স্টেপে কোয়েশ্চেনের অ্যান্সার দেবে, তো বলবে আয়ামে জাহিলিয়া মানে হলো অন্ধকারাচ্ছন্নতার যুগ। তারপরে বলবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে থেকে শুরু করে তার নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, কি পর্যন্ত? তার নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়কালকে কি বলা হয়? যে তখন আরবের মানুষ অনেক অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন ছিল, এটাকে কি বলা হয়? আয়ামে জাহিলিয়া বলা হয়। ওকে, এইটুক বললেই হবে। তো এই ছিল আজকের ওভারঅল টপিক, খুবই ছোট একটা টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।